এর পরের প্রশ্নটি হলো এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6 সমীকরণের বীজ বা বীজদ্বয় কতগুলি হবে আমাদের নির্ণয় করতে হবে। ভালোভাবে খেয়াল করো, এখানে যে সমীকরণটি আছে সেটি হলো এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6। এখন যদি এক্স এর মান 0 হয় তাহলে কি হবে? এক্স এর মান যদি 0 হয় তাহলে দেখো, আমরা যদি এটাকে এরকম লিখি এক্স স্কোয়ার বাই, আমি হরে যে এক্স আছে তার জায়গায় আমি 0 বসিয়ে দিই, হরে যে এক্স আছে তার জায়গায় আমি 0 বসিয়ে দিলাম, তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে এক্স স্কোয়ার বাই 0। এক্স স্কোয়ার বাই 0 মানে হচ্ছে অসংজ্ঞাত, অর্থাৎ এর কোনো মান পাওয়া যায় না। আবার কেউ যদি এখানে লব এবং হর উভয় জায়গায় 0 বসায় তাহলে আমাদের হবে কত? তাহলে আমাদের হবে 0 স্কোয়ার মানে 0 বাই 0। ঠিক আছে, 0 বাই 0 এটাও অসংগত, অর্থাৎ এটাও হওয়া সম্ভব নয়। তাহলে এই সমীকরণটির ক্ষেত্রে এক্স এর মানকে 0 হওয়া চলবে না। তাই এক্ষেত্রে আমাদের সবার প্রথম শর্ত হবে এক্স নট ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এর মান 0 হবে না। যদি এক্স এর মান 0 হয়ে যেত তাহলে এই সমীকরণটির কোনো সমাধান আমরা পেতাম না। যেহেতু এক্স নট ইকুয়াল টু 0, তাহলে আমরা কি করতে পারি? দেখো, আমাদের সমীকরণটা আছে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6। যেহেতু এক্স নট ইকুয়াল টু 0, সেই কারণে আমরা কাটাকাটি করতে পারি। এক্স ইকুয়াল টু 0 হলে কিন্তু এটা কাটাকাটি করতে পারতে না, অর্থাৎ এখানে সিম্পলিফাই আমরা করতে পারতাম না। যেহেতু এক্স নট ইকুয়াল টু 0, তাই আমরা কাটাকাটি করলে পাবো, দেখো এখানে পেলাম এক্স, দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে আমরা এক্স এর কেবলমাত্র একটি মান পেলাম, সেটি হচ্ছে 6। তাহলে কিন্তু এই সমীকরণটির দুটি বীজ থাকবে না, এই সমীকরণটির একটি মাত্রই বীজ থাকবে, সেটি হবে হচ্ছে 6। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো 6।